বলে কেন? মসজিদে ইমামরা নামাজ পড়ে আমরা দোয়া করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রথমেই দুনিয়ার কথা, আগে তো কবরের কথা নয়, জাহান্নামের কথা নয়, জান্নাতের কথা নয়, ওগুলো কথা সব বন্ধ। আগে হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তে আপনি দুনিয়ার কথা বলেন, তে মসজিদত লেখা যে দুনিয়াবি কথা বলা যাবে না। যে ব্যক্তি, যে মোতাল্লি, যে কমিটি মসজিদত লেখেছে যে দুনিয়াবি কথা যাবে না, ও 400 বার রাস্তা খুললে পরে তওবা করে জুতোর গলা মালার দিয়ে ঘুরে নিল। কথা বল, মসজিদ থেকে আল্লাহর নবী 10 বছর দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করছে, এই কথা ইমাম আজও কয়নি জুম্মত। কথা কন না কামনে, খালি বান্ডি বান্ডি টাকা লিয়ে খালি বাড়ি করে খাচ্ছে, করছে আমার তো সকলে সালাম কি দেয়, জান্নাত আমার আগে কেউ পাবে না, তোর বাপও জান্নাত পাবে না। মসজিদ কমিটি আল্লাহ লাউহে মাহফুজে তৈরি করে রাসূলের উপর নাযিল করেছেন। আল্লাহু আকবার। আমি 100 জন ইমামের ভাই বানিয়েছি, কোনদিন জীবনে এই কমিটির কথা মসজিদে আলোচনা করে নাই। অথচ তাদের পাগড়ি জুব্বা এইগুলি দেখলে মনে হচ্ছে কি রে, জিবরাইল হেঁটে যাচ্ছে। আমার তো গুণ বেরিয়েছে না, কৌটা আবার আমাকে মেলা লোক এখানে এসে কথা, হুজুর প্রধান বক্তা আসছে, আমি কোন মঞ্চত গেলে দেখে পাবে তোমার ভাবনা কি। আশ্চর্য কথা বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা হাফেজ আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলছেন, মসজিদের মুতাল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য তারাই হতে পারবে যাদের ভেতরে 5টা গুণ আছে। কয় গুণ? কয় গুণ? 1 নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। শুধু কালেমা পড়লে আল্লাহর উপর ঈমান আনা হয়? তাহলে প্রকৃত ঈমানদারকে, প্রকৃত ঈমানদারকে কাকে বলে? প্রকৃত ঈমানদার আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জেনারেল ঈমান, এটা পড়লে ঈমান আনা যায়। কিন্তু আসল ঈমান আনতে গেলে ঈমান আনার আগে আর একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান আনেননি, তারই আগে আর এক কাজ করা লাগবে। হ্যাঁ, ঈমান আনার এত তাড়াহুড়া নাই তো। আমরা তো 10 বছর থেকে ঈমান এনে মাদ্রাসা ভর্তি হয়ে মাথার টুপি দিয়ে মনে হচ্ছে কি সুন্দর তালবে এলেন, কিন্তু রসুলের সাহাবী হযরত উমর ফারুক 26 বছর বয়সে ঈমান আনছেন। কথা বল, 26 বছর বয়সে ঈমান আনছেন, কিন্তু ঈমান আনার আগে আল্লাহর কথা আগে রসুল শুনেছেন যে উমর তুমি তো ঈমান আনবার চাচ্ছ ভালো, কিন্তু তোমার আগে ঈমান আনার আগে একটা স্বীকার করা লাগবে। কি? ওই তাগুতকে আগে ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের ধারে কাছে যাওয়া যাবে না। তাগুতের চিন্তা চেতনা পকেটত, মাথাত, ব্রেনত, এলেমত, স্লোগানত, চাকরি বাকরিত তাগুতে বসে থুয়ে তুই যে ঈমান আনবো 4 আনার দাম নেই। কথা বল না কেন? এই যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কামিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, সুপার, তারপরে আপনার অফিস আদালত, একবারে কাছারি খাজনার থেকে শুরু করে যত অফিস আছে, এই প্রত্যেকটা অফিসে দেখবেন ওই বড় যাই সিএলএ বসে আছিল, তারই মাথার উপরে 6টা লোহা আজ পর্যন্ত কান দিচ্ছে। এই কয়টা লোহা? কয়টা? উপরে কয়টা? তাও দেখে উপরে একটা,
উপরে হলো 2 লোহা আর নিচে আছে 4টে, দুই আয়না 2টা থিয়া ওটি টানা দিয়ে বাঁধতে দিল। আপনি যদি তাগুতকে অস্বীকার করে ঈমান না আনেন, আপনার ঈমানের চালানোর দাম নাই। ওই লোহা এখনো তোলার সাহস পায়নি কেউ, করছে না লোহাটি থাক, আবার তাই ক্ষমতার যাবি ওরই ছবি লিয়েছে ওরই টাঙ্গিয়া থম। ওগুলো ইমেন দে তোর জান্নাত, তুই বেতন পাবো কিন্তু তোর কাম নাই। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এতক্ষণ কেন মন লাগিচ্ছে, আর একটু গিয়ার বাড়ান লাগবে। শাকপালার চতুর্দিকে বাস থেমে দানু এটি আসে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। এই গান কে লিখেছেন? সবাই তাও জানে না। কাজী নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ওনার প্রতিটা গান গজল কোরআনের আয়াতের সাথে সংস্রব রেখেছেন। যে মানুষটা ব্রিটিশ সরকারের সময় বলেছিল, ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চুটে হার করিব দল। এই একটা গান লেখার কারণে ব্রিটিশ তাকে বিদ্রোহ টাইটেল দিয়ে গেছে। আর বাংলাদেশের মানুষ ওই বিদ্রোহ টাইটেলই কিয়ামত পর্যন্ত আমরা আমল করেছি। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এটা কি অপবাদ নয়? হ্যাঁ, এটা কি অপবাদ নয়? বিদ্রোহী কোরআনের পক্ষে কথা বললে আজ থেকে 90 বছর আগে কাজী নজরুল ইসলামকে বলা হয়েছে বিদ্রোহী, কথা ঠিক কিনা? আজকে 190 বছর পর কোরআন বিজয়ের কথা বলে আমরা রাজাকার হয়েছে। হ্যাঁ, কথা বলেন। এই হুজুর, এই হুজুর কথা বলেন না আপনি, আপনি কথা বলেন না, কারণ কি? হ্যাঁ, কথা বলেন। 90 বছর আগে ব্রিটিশের বিরুদ্ধে কথা বলার কারণে কাজী নজরুল ইসলাম খেতাব পেল বিদ্রোহী। আজকে 90 বছর পর আমরা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে গিয়ে রাজাকার, জঙ্গি, কি কথা ঠিক কিনা? একই ভাষা আসতেছে চ্যানেলে, আর আমরা শুনেছি না, বলেছি না বা হতেও পারে, এগুলো বোধ এগুলো করিছে। আমি বলেছি আর আলেম ওলামা কারু বিয়ে পড়াবেন না, কোনো বিয়ে হবে না। তোমরা নিজের হাত ধরে নিয়ে দেবে না, কি করবে করোগে। তোমাকে ফিরি বিয়ে পড়ে দিয়ে দেখেছি, আমাকেই তোমরা বাঁশ দাও। কিসের বিয়ে? যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর আইন সমাজে মানে না, বিয়ের যা আল্লাহর আইন মানে কোনো লাভ নাই। তাও বিয়ে পড়ানো হচ্ছে মিথ্যে কথা কয়া। উকিল বলিচ্ছে চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। মাত্র 2000 টাকার জিনিস দিয়া 4,03,936 টাকা চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আর লাস্ট ডেট হলো মৃত্যু। মানা হুজুর, হুজুরকে বেশি চিৎকার করা লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু হুজুররা বুঝিচ্ছে যদি ডানি ভাই মসজিদের মোতাল্লি বসে থাকে, উই আনাও কথা কবে না। কালি ওর চাকরি শেষ করবি, ইমামতি যদি চলে যায় করলে বেচা খাবো রাজা বাজারে। তুমি ইসলামের বিরোধিতা করে ওই ভাই পাগলা মাজারে শোবে, নামাজ ঘরে শোবে, মক্কা ছুলেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। কি কথা ঠিক কিনা?
অনেক হাজি সাহেব মক্কার থেকে মাটি আনে, মক্কার মাটি মদিনের মাটি ব্যাগত করে লিয়া যায়। আমি আনা অদম গেছিলাম 2018 সালে, যাওয়াই তো যায় না। শেষে এই বগুড়ার একটা পিপি আছিল, হলি পিপি, ওনাকে ধরে জজের কাছে মামলা তো 14টা, কোনটা অনুমতি দিবি? এই বগুড়ার মামলা ধরে দিয়েছে এই জুলহাজ পুলিশ। এই বগুড়া একটা পুলিশ আছিল জুলহাজ, আমাকে ফাঁপড় চান্দাই থেকে ধরে নিয়েছে, অজুর পানি দেয়নি বগুড়া এই সদর থানাত। 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিছি। এই জুলহাজ আমাকে ধরে নিয়ে আসে, করছে হুজুর অজু করেন তো করেন, না করেন আপনি কি করবেন করেন। তো অজুর পানি দেওয়া লাগবে না, করছে পানি নাই, ওই বাথরুমের ওটি টয়লেটে প্যান আছে, প্যানের উপর খাড়া থেকে অজু করেন। পায়খানা দিয়ে ভরে আছে প্যান, 2 দিক পাও দিয়ে উজু করে নামাজ পড়ছি। আজ তাই এটি প্রধান বক্তা বানাচ্ছেন, পাম দিচ্ছেন আমার। এই কথা কর লেখা এই জুলহাজ পুলিশকে আমি 6 তারিখে ফোন করছি, 5 তারিখে দেওয়ার স্বাধীন আছে, 6 তারিখে ফোন দিয়ে করছে আপনি কোথায়। কেউ নাম্বার দেয় না, কোনো পুলিশ দেয় না। না আবার আমার কুমড়া পণ্ডিতপুর ফাঁড়ির এক এসে এক বলছে নাম্বার তাড়াতাড়ি সংগ্রহ করে দেন, কোনটি থেকে দিবেন দেন। ফোন দিয়ে নাম্বার দিল, আমি 10টার সময় ফোন দিয়ে করছি ভাই কোথায় আপনি? আমি সিরাজগঞ্জ সদরত। তা আপনি না বগুড়া আসেননি, আপনি ভালোই কাম করছেন। তো করছে আপনি কে? আমি কোনো আমি আপনার দাদা। করছে কে? আমি কোনো আপনি যদি ফাঁপড় থেকে আমাকে ধরে নিয়ে আসে জেলত তুলেছিলেন, তা আপনি অজুর করার পানি তো দেন না, দিলেন না, তা আপনি কি কারণে আমাকে ধরে? আমি বাড়ি হলো তেঘর নন্দীগ্রাম, 50 কিলো দূরে হুন্ডে লেছে চান্দায়, ফাঁপড় সভা করছি, কেন আমাকে ধরে লেছে জেলত তুলেন, এরই কৈফিয়ত দিতে হবে, আপনি তাড়াতাড়ি বগুড়া আসেন। তখন ওই দেখছি ঢোকছি বিচ্ছে, মোবাইলে বোঝা যায় না। ঠিক আছে আপনি কি করেন, আপনাকে দেখবো, আপনার আসেন বগুড়া, পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গাম ওই কোটে রুটি 4 আঙ্গুল করে কাটবো, তারপর আপনার কত বুদ্ধি আছে, পুরো জেলা আপনি জ্বালিয়ে খাচ্ছেন। একটা মানুষকে একটা মামলা দিলে যথেষ্ট, কথা ঠিক কিনা? এক মামলা দিলে আর বৌসর কান্দে। আরে আপনাকে বগুড়ার কমিশনার এই যে খাটো করে একটা মাসুদ নাই ভাই বিএনপির, 146টা মামলা দিচ্ছে, আবার দাঁড়িয়ে